শিকর বিমল কুচবিহারেও আছে, বিড়িঘর কুচবিহারেও আছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বিড়ি আজকে এমন পর্যায়ে, শিকর আর বিমল এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের আসামের মধ্যে ইন্টারনেট জগতের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব আরো যা মানে সোশ্যাল মিডিয়া আছে, আপনি যেটাই ওপেন করবেন সেখানে শিকর বিড়ির গান। কিসের গান গো? গুটকার গান। হয়তো আপনাদের এইদিকে আসছে কিনা জানি না। হয় মনে কয় শিকর খাই, মনে কয় বিমল খাই, আমার এক প্যাকেট বিড়ি নাই তাও তো তোদের জানালাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বিড়ি এমন একটা জিনিস, বিড়ি এমন একটা জিনিস, বিড়ির মধ্যে তিনটা পদার্থ আছে। ভাই কয়টা পদার্থ? তিনটা। এক নাম্বার আগুন, দুই নাম্বার ধোঁয়া, তিন নম্বর দুর্গন্ধ। জাহান্নামের মধ্যে এই তিনটা জিনিসই আপনি পাবেন। এক নাম্বার হলো আগুন, দুই নাম্বার ধোঁয়া, আর তিন নাম্বার দুর্গন্ধ। বলেন নাউজুবিল্লাহ। বিড়ি কি ভাই এটা মুমিনের খাদ্য? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, অনেক লোক আছে বিড়ির কথা আমরা বললে আমাদেরকে গালি দেয়। কি দেয়? গালি দেয়। আমার এক প্রতিবেশী মানে একটু রসিকতা করতে পছন্দ করে, রসিক টাইপের মানুষ। রসিক বোঝেন না গো? মানে ফানি ফানি। তো আমি এক জায়গায় বিড়ির বিরুদ্ধে বয়ান করলে সেই ভিডিওটা কেউ মানে ওয়াচটা ভিডিও পেলে ইন্টারনেটে ছেড়ে যায়, আর এই ওয়াচটা ঘুরতে ঘুরতে আমার প্রতিবেশীর নজরে পড়ছে। তো আমাকে একদিন বলতেছে, বললাম তোমাদের তো মানুষের দুর্নাম বদনাম না করলে পেটের ভাত হজম হয় না। আমি বললাম কেন রে? তোর কথা কোথায় কি দুর্নাম করলাম, কোথায় তোর কথা বদনাম করলাম? তাই দেখলাম ফেসবুকের মধ্যে আমার বিরুদ্ধে বলতেছে, জানে তোর নাম নিয়ে বা তোকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোন জায়গায় তোকে ইঙ্গিত করে আমি কোন কথাই বলি নাই। বলছে কোথায়? কাই যে বিড়ি ঘরের বিরুদ্ধে বয়ান করছে। তো বিড়ি এটা কি হালাল খাদ্য নাকি? এটা অবশ্যই নাপাক খাদ্য। এর বিরুদ্ধে বয়ান করা এটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব। না, বিড়ির খালি তোমরা খারাপ দিকটা দেখলা, বিড়ির যে 16টা ফজিলত আছে সেইটা তো তোমরা দেখলা না। বিড়ির কয়টা ফজিলত ভাই? কি অবস্থা? বিড়ির আমার ফজিলত আবার 16টা থাকে নাকি? হ্যাঁ, তাহলে তো হুজুর কৃপা দিয়ে মানে কালকে থেকে বিড়ি খাওয়া শুরু করা লাগে। কি ফজিলত দুই একটা কথা দেখান। ভাই হুজুর, যে ব্যক্তি বিড়ি খাবো জিন্দেগিতে তার বাড়ি চুরি ডাকাতি হবে না। এ খাইছে রে, কিভাবে সম্ভব? ভাই হুজুর, যারা বিড়ি খায় তাদের সাধারণত যক্ষাকাশ ধরে থাকে। কি ধরে ভাই? যক্ষাকাশ বোঝেন না গো? মানে যাদের যক্ষাকাশ ধরে মানে ওরা মানে জাগ্রত থাকা অবস্থার মধ্যেও কাশে, ঘুমের মধ্যেও কাশে, অল টাইম তারা কাশে। তো যারা বিড়ি খায় তাদের সাধারণত যক্ষাকাশ ধরে, আর যাদের যক্ষাকাশ ধরে তারা ঘুমের মধ্যে হুকুর হুকুর করে কাশে। চোরে নিয়ে চোরে আসছে, আজকে ওর বাড়িতে চুরি করব, আর চোরে এসে দেখবে ওই লোকটা কাশতেছে, কিন্তু লোকটা ঘুমের মধ্যে কাশতেছে। চোরে মনে করবে না এই বাড়ি চুরি করতে যাওয়া যাবে না। কেন? ওই এখন এরা ঘুমাসে না, ওই যে বসে বসে কাশতেছে। এখানে যদি যাই পিঠের মধ্যে বস্তা বান্ধে কুল পাওয়া যাইব না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বললাম তোর এত ট্যালেন্ট হইল কিভাবে রে? হুজুর আগে আমার ট্যালেন্ট ছিল না, তো এত বুদ্ধি আমার আগে ছিল না। কেমনে হইল? আগে আমি আলা বলা টাইপের ছিলাম, মোগা টাইপের ছিলাম। এই বিড়ি খাওয়ার পরে আমার মানে বুদ্ধির দরজা দিমাগ খুলে গেছে। বলে তো বুদ্ধি না, ঘুম পারিস কেমন করে? হুজুর আমরা স্বামী স্ত্রী ঘুম পারি না। তো কেন? আমরা স্বামী স্ত্রী সারা রাত ঝগড়া করি। কি নিয়ে ঝগড়া করিস না হুজুর? এই শীতের মধ্যে আমার স্ত্রী আমাকে রাত্রে তার পাশে খাটের মধ্যে জায়গা দেয় না। কোথায় থাকিস? হুজুর সালা পাইরা। সালা বুঝেন না গো? সালা পাইরা বা খেয়ার পাইরা মাটির মধ্যে থাকি। কেন তোর বউ তোর নিকটে জায়গা দেয় না? কেন হুজুর ওই যে আমি বিড়ি খাই আর আমার মুখটা একটু দুর্গন্ধ করে, এই জন্য আমার বউ আমাকে মানে তার কাছে জায়গা দেয় না। তো ভাই, যারা বিড়ি ঘর আছে এরা স্ত্রী ছাড়তে পারবে, কোরআন হাদিস ছাড়তে পারবে, ধর্মীয় জলসা ছাড়তে পারবে, সব কিছু ছাড়তে পারবে, মাগার বিড়ি ছাড়তে রাজি নেই। কথা কোন ঠিক না বেঠি? আমরা সেই বিড়ির পক্ষে না জলসার পক্ষে?